70,000 নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়টা লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। একটু পরে মুসা নবীর হুশ আসলো। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি কই? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজ এই মুসলিম সুন্নি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবার করি আলহামদুলিল্লাহ। মনিটরকে সাউন্ড ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরতে মূসা কালিমুল্লাহ জীবন আদর্শ এবং ওনার মূসা আলাইহিস সালাম সম্পর্কে কথা বলার জন্য। আমার ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে যে বিষয়টা আমাকে অবগত করা হয়েছে, আমি চেষ্টা করব মূসা নবীর ওয়াজের মাধ্যমে আমার প্রিয় নবীর শানকে ফুটিয়ে তোলার জন্য। নবী দিয়ে নবীর শান ফুটিয়ে তুলতে পারলেই কিছু মৌলবীর ফায়জামে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ আমরা তো এলাম পরের সাবজেক্ট, নাকি আমরা এলাম পরে। আচ্ছা, প্যান্ডেলটা সরকারি নিলে কি আজকে অনেকের মাঠ আছে, অনেকের প্যান্ডেল হয় জায়গা থাকে না, আর আমার জায়গা আছে প্যান্ডেল গেল না গেল। মানুষ তো বাইরে কষ্ট করতেছে। তো যাই হোক, আগামীতে ইনশাল্লাহ এটা সড়ক পর্যন্ত হবে। রাজিনী একদম সড়ক পর্যন্ত হবে যেন একদম। আর লাইটিং আরো দিবা, যারা জেনারেটর আসছেন একদম পাবলিকের চেহারা যেন আমি দেখতে পারি সবাইকে, ঠিক আছে? একদম বড় বড় লাইটগুলো দিবেন যেন একদম জান্নাতের বাগান তো জান্নাতের বাগানই। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা এখানে কৃপণতা করব। আপনারা মাহফিল কমিটির আপনাদের দায়িত্ব দিয়েছে, আপনারা আরো সুন্দর করে আজকে মাশাআল্লাহ খুব সুন্দর করে আপনারা স্টেজ করছেন, প্যান্ডেল করছেন, লাইটিংও করছেন। এর প্যান্ডেল যখন বড় হবে লাইটিং আরো বাড়বে। কথা কোন ঠিক কিনা বলেন? আমি চেষ্টা করব মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, কবরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর সম্মান মর্যাদা ফুটিয়ে তোলার জন্য। রাজি আছেন কিনা মুসলমান? মনিটর সামনে রাজি আছেন কিনা মুসলমান? সবাই কি রাজি? কে কে রাজি হাত তোলেন। আগে শরীর ঠিক করি, এরপরে ওয়াজ। খুশি তো সবাই? সবাই খুশি? সকলে বলুন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম 1,24,000 পয়গাম্বরের মধ্যে সব চাইতে মেজাজি পয়গাম্বর, যাকে বলা হয় জলিল কদর, খুব রাগী এবং গরম নবী। কোন নবী? মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম থেকে আমার নবীর সম্মানটা বের করি সহজ হবে। এই না, এটা হবে না। আমি যেদিকে যাব মা সেদিকে যাবে, আমি আশা করি। আমি সিরিয়াসলি কথা বলছি, সিরিয়াসলি শুনবেন। আর আমার ভাই কিন্তু চমৎকার একটা কথা বলছেন ওয়াজের শুরুতে, যে ওয়াজ এটা কমিটির অর্ধেক স্বপ্ন, ওয়াজ একটা বক্তাদের মহৎ স্বপ্ন, মিডিয়া আমাদের অনুপ্রেরণা। ওরা যদি আমাদেরকে ক্ষত বিক্ষত করে, এটা আমাদের হৃদয় থেকে বদুয়া চলে আসে। আপনারা ভালো কিছু ছাড়বেন, দেখবেন আপনাদের ব্যবসায় বরকত হবে। আপনি মারা গেলেও এই আপনার ছেলের মানুষের যতবার দেখবে আপনি সব পাবেন।
এটা সদকা জারিয়ার অন্তর্গত, ভালো কিছু রেখে যান, ঠিক কিনা বলেন? খুব দামি একটা কথা বলেছি, আপনার মাথায় রাখবেন। মূসা আলাইহিস সালাম খুব গরম নবী। কি নবী? গরম নবী। যেই মূসা আলাইহিস সালামের একটি উপাধি ছিল কালিমুল্লাহ। কি ছিল? আদম আলাইহিস সালামের একটা উপাধি ছিল সফিউল্লাহ। ইব্রাহিম নবীর উপাধি ছিল খলিলুল্লাহ। দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ। নূহ নবীর উপাধি ছিল নাজিউল্লাহ। ঈসা নবীর উপাধি ছিল রূহুল্লাহ। আমার নবীর উপাধি হাবিবুল্লাহ। তাহলে একটু খেয়াল করেন, প্রত্যেকের নামের লকবের সাথে আমার নবীর যে হাবিব শব্দটা যে লকব আল্লাহ দিলেন, এখানে আমার নবীর সাথে প্রথম বের করে ফেলি, তাইলে বুঝতে সহজ হবে, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমারে বললা কালিম, আর তোমার বন্ধুরে বললা হাবিব। মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম। হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি আমার একটু বোঝাও। আর মূসা নবীর একটা স্বভাব, মূসা আলাইহিস সালামের একটা ভাগ্য হলো, উনি প্রতিদিন আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহ উত্তর দিতেন। আরো জোরে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ তখন উত্তর দিয়ে দিলেন, কালিম হলো সেই ব্যক্তি যিনি তুর পাহাড়ে এসে বলে আল্লাহ তুমি আমার দেখা দাও। আর হাবিব হলো তিনি যিনি বিছানায় ঘুমায়া থাকে, আল্লাহ নিজে দেখা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায়। এখন তো বড় মুসিবত। আল্লাহ আর কোন পার্থক্য আছে না? আছে। কি? কালিম হলো তিনি যিনি ইবাদত করে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর হাবিব হলো তিনি যার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ কামনা করে। নবীর শান পাইতেছে, একটু নবী দিয়ে নবী আল্লাহ, এরপরে মৌলবী আর আল্লাহ আমাদেরকে দিল। সহজ হয়ে যাবে, ইজি। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ কালিম এবং হাবিবের মধ্যে আর কি পার্থক্য রয়েছে? সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কি, মূসা কালিম হলো সে যার একান্ত অনুরোধের পরে তুর পাহাড়ে তাকে আল্লাহ আহ্বান করে আসো। আর হাবিব হলো তিনি যে আল্লাহ দেখা দেওয়ার জন্য দুনিয়ার কোনো মাঠে নয়, সরাসরি লাম ওখানে নিয়ে গেছে। খুব 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 সিরিয়াস মুসলিম মুসলিম বুঝছি। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে যখন পাঠালেন, মূসা কালিমুল্লাহ, উনি আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। যেহেতু মূসা নবীর জীবন আদর্শ, জীবন চরিত্র নিয়ে কথা বলতে বলেছেন, কিন্তু আমি নিজের থেকে আমার নবী পাকের সম্মানটা বের করব। মূসা নবীর বয়ান দিয়ে ইনশাআল্লাহ আমি বের করে চলে যাব। মূসা কালিমুল্লাহ তার জীবন আদর্শের মধ্যে পাওয়া যায়, একদিন তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ গো, তুমি যখন খুশি হও তখন তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি আল্লাহ যখন খুশি হই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে, বান্দাদের মাঝে বৃষ্টি নাজিল করি। মূসা নবী তো অনেক কথা বলেন, ডাক দিয়ে আল্লাহ গো, এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ ডাক দিয়ে, মূসা রে, এর চাইতে যদি বেশি খুশি হয়, আমার কিন্তু বিষয় দিছে গেটে ভিতরে হয়। 2 দিন আগে দিলে তো আমি বুঝতাম যে এই দিনে ওয়াজ করতে হবে। গেট ভিতরে হয় ওই বসে, হুজুর আমরা তো কারবালা ইসলাম এটা হুজুর নিছে না, আমরা মুসা নবীর করে, মানে কত সুস্থ সস্তা খবর।
মানে বুঝছো তো হুজুরে গুণামূল্য কইছে কইলি চলবে বিষধর লাগে একদিন আগে এরপর অসুবিধা হয়েছে কিন্তু এই ক্ষেত্রে কেটেই ছিল যুদ্ধরা পারি সকল রহমতের মালিক কে আর রহমতের মালিক কে কষ্ট করে আপনারা মূসা আলাইহিস সালাম পর্দা খুলে দিয়েছে সব খুলে দিল মূসা আলাইহিস সালাম আল্লাহর বলেন আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে মূসা ও মূসা রে আমি আল্লাহ যখন খুশি হই আমি বৃষ্টি নাজিল করি এরপরে যদি তুমি খুশি হও এরপরে তুমি কি করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর চাইতে বেশি খুশি হলে আমি আল্লাহ বাড়িতে মেহমান পাঠাই তাহলে খালপাড়ার মানুষ আজকে ধন্য মেহমানের অভাব নাই আজকে শুধু আপনারা শ্রোতা আসছেন না প্রতি ঘরে ঘরে মেহমান আছে সত্য না ঘরে 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 আত্মীয় স্বজন সব ভরে গেছে এই মেহমান কে খুশি হয়েছে দেখেন জান্নাতুল বাগান শুধু একভাবে হয় না বিভিন্ন ভাবে হয় মেহমান আল্লাহর মেজবান জোরে সুবহানাল্লাহ বলেন এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কে মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ প্রথম খুশি হলে তুমি বৃষ্টি দাও দ্বিতীয়বার খুশি হলে তুমি মেহমান পাঠাও এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ ডাক দিয়ে বলে মূসা এর চাইতে যদি আমি আল্লাহ সবচাইতে বেশি খুশি হইয়া যাই আমি আল্লাহ সংসারে কন্যা সন্তান দান করি ওয়াজ কোথায় চলে গেছে কোন জায়গায় ওয়াজ চলে গেছে এখন একটা পয়েন্ট বের করে ফেলতে আমার দেশে বৃষ্টি লাগাতার হলো বৃষ্টি হলো মানুষের বেজার মেহমান আসলো মানুষের বেজার ঘরের ভিতরে কন্যা সন্তান হলো মানুষের কিন্তু যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম যিনি রহমান তিনি রহিম মূসা আলাইহিস সালাম কই আল্লাহ গো তোমার খুশির কথা জানলাম কিন্তু তোমার কাছে একটা কথা বলতে আসছি তিনটা কইছো হলকে একটা কথা বলেছি তো তিনটা কি কথা আছে সুবহানাল্লাহ অত্যন্ত আল্লাহকে খুব প্রশ্ন করছেন ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার কাছে এসেছি একটা কথা বলার জন্য এসেছি কয় কি কথা আমি রাস্তা দিয়ে আসার সময় কতগুলা উট রাস্তার মধ্যে বসা ছিল ওরা আমার কাছে বলছে ও মূসা আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমাদের মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না মেহেরবানি করলে আল্লাহরে বলেন না বৃষ্টি দিবে কিনা একটু বলে আসেন না পানির অভাবে প্রায় দুর্ভিক্ষের মতো আপনি আল্লাহরে বলেন না আমাদের মাঝে বৃষ্টি নাজিল করবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন এই দিক দিয়া মরুভূমির বালুর ভিতরে কত ভাবে ছটফট করতেছে উটগুলা পানির জন্য মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলে আল্লাহ ওরা বলেছে তাদের মধ্যে বৃষ্টি নাজিল করবা কিনা আল্লাহ ডাক দিয়ে মূসা তুমি তাদেরকে বলে দিও তাদের মধ্যে ইদানিং কোনো বৃষ্টি দেওয়া হবে না মিনিমাম 1000 বছর পরে বৃষ্টি দেওয়া হবে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মূসা নবী এখন আল্লাহর প্রশ্ন করে আল্লাহ এরা 1000 বছর বাঁচবে এরা 1000 বছর বাঁচবে নি এত বছর উপরে বৃষ্টি দিলে তারা তো বৃষ্টি পাবে না পানির জন্য মারা যাবে আল্লাহ বলে ও মূসা তুমি তাদেরকে বলে দিও তাদেরকে আমি 50,000 বছর পরে বৃষ্টি দিব এই কথা বলার পরে ইন দি টাইমে মূসা কালিমুল্লাহর মনটা খারাপ হয়ে গেছে
আর রাস্তা দিয়ে আসতেছে, উটগুলা চাতক পাখির মতন তাকায় রয়েছে। আল্লাহ কি জবাব দিয়েছে, মুসা নবী কি বলেছে? অপেক্ষা করা বড় কঠিন, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করা মরণের চাইতে আরো বেশি খারাপ, বেশি কষ্টদায়ক। ওই মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে চলে আসলেন, আসার পরে উটগুলা ডাক দিয়ে মুসা আল্লাহরে বলছেন নি? হ বলেছি। কয় আমার আল্লাহ কি বলেছে? আল্লাহ বলছে বৃষ্টি দিব। কোন দিন দিব? 1000 বছর পরে। উট সবগুলা আনন্দে লাফ মারে কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। কি লাগছে? এবার উটগুলা লাফ মারছে, মুসা নবী কেঁদে দিলেন। মুসা নবীর চোখের পানি ঝরে গেল। ঝরা পরে উটগুলা ডাক দিয়ে কি মুসা, আল্লাহ দেখে আমাদের দরখাস্ত কবুল করছে, আপনার মন খারাপ নেই? মুসা নবী কয় উঠ রে, আল্লাহ বলছে বৃষ্টি দিব। কখন বৃষ্টি দিবে? এই কথা শুনলে তোমাদের চোখে পানি আসবে। কন্যা কোন দিব? কয় 1000 বছর পরে। উঠে আবার কয় আলহামদুলিল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলল। এবার মুসা নবী ডাক দিয়া উঠ, আল্লাহ বলছে এতদিন পরে বৃষ্টি দিব, তারপরে তোমরা কইলা আলহামদুলিল্লাহ। উঠে ডাক দিয়া গো মুসা রে, আল্লাহ যদি না করতো আমরা কি করতাম? আমরা যদিও না পাই, আমাদের পরবর্তীতে যারা আসবে তারা তো বৃষ্টি নামক নিয়ামত ভোগ করবে। এখান থেকে একটা কথা বের করেছি, আপনি কোরআন শিখতে পারেন নাই, আপনি ধর্মের লাইন বেশি পান নাই, আপনার নাতিদের জন্য, সন্তানের জন্য আপনি যা করার করবেন, আর মনে মনে বলবেন আমরা তো অন্তত কোরআন সুন্নাত এলেম অর্জন করতে পারি নাই, কোরআনে হাফেজ হতে পারি নাই, কিন্তু আমরা নিয়ত করলাম আমাদের নাতিটারে কোরআনে হাফেজ বানাবো। এখান থেকে কথা বের হয়ে এসেছে, যুগে 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 ভবিষ্যতের প্ল্যানিং এ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তারা চেষ্টা করে গেছে। এই জন্য আমার হেল্পারের বন্ধু, এই যে একটু আগে একটা গজল বলছে, কেমন লাগছে? কথা বল না, কেমন লাগছে? এত নীরবে নীরবে কত মহব্বতে এই আয়োজন কমিটিদেরকে নিয়ে গজলটা বলছে। খালপাড়ের মানুষ, কবরবাসী, সমাজবাসী, কমিটি সহকারে পোলাটা মনে মনে গায়া গেছে মনের বাসা দিয়া। কিন্তু মনে করেন এই যে সন্তানগুলো, আপনার সন্তানকে এমন ভাবে প্রস্তুত করে যান যাদের প্রশংসা শুধু আমি নয়, এই দেশের সর্বমহলের মানুষ করবে, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বাজিরা মুসা কালিমুল্লাহ উটের কথা শুনে অবাক হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহ বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাত্র গভীর হয়ে গেল, গভীর যদি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ শুয়ে শুয়ে ভাবতেছেন উটের উপরে, উটের মাঝে এতদিন পরে বৃষ্টি দিবে, উটে কিভাবে খুশি হয়ে গেল। এই কথা যখন ভাবতেছে, উটে আনন্দিত অবস্থায় শুয়ে আছে। কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে, আর দেরি নয়, আমার আল্লাহ যেখানে বলছে অনেক দিন পরে বৃষ্টি দিবে, সেই জায়গাতে আমার আল্লাহ এই রাতের ভিতরে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকদীর দুই প্রকার। কি কয় প্রকার? তাকদীর দুই প্রকার। এক প্রকার তাকদীর নাম তাকদীরে মুবরাম, আর এক প্রকার তাকদীরে নাম তাকদীরে মুআল্লাক। এই তাকদীরে মুবরাম যেটা, এটা আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন, এটা পরিবর্তন হয় না। আর একটা তাকদীর আছে, এই তাকদীরের নাম হলো তাকদীরে মুআল্লাক। এটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, এটা ওসিলার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়, এটা নেক আমলের দ্বারা পরিবর্তন হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন কেউ যদি গুনার কাজ বেশি করে তার হায়াতটাকে আমার আল্লাহ খাটো করে দেয়, আর কেউ যদি নেকের কাজ বেশি করে আমার আল্লাহ তার হায়াতটাকে লম্বা করে দেয়। আর জবান খুলে করে আল্লাহু আকবার। এই জন্য
দেখেন না আগের মুরব্বীগুলো গুনার কাজ করছে কম, আর এখন পোলাপান আমরা যারা আছি 30, 40, 50 বছর হইলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু মুরব্বী বাবারা এখনো যে পরিশ্রমটা করে পোলাপান এগুলা পারে না। মুরব্বীরা রোদ্রের ভিতরে যেইভাবে ক্ষেতের মধ্যে পড়ে থাকে, পোলাপান পারে না, মাথা গরম হয়ে যায়, শরীরটা নাস্তানাবুদ হয়ে যায়। তার কারণটা কি? তার কারণ আছে তথ্য প্রযুক্তি, ফেসবুক নামের গজব আমাদের ঈমান, আকীদা, নৈতিকতাকে নষ্ট করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমি ওই দিন ওয়াজে বলছি 50,000 লোকের উপরে, আমি সেদিন এতগুলো লোকের সামনে বলেছি, প্রশাসনের অনেক লোক ছিল আমার সামনে, ওসি মহোদয় ছিল, আমি বলেছিলাম 14 ফেব্রুয়ারি যে আসতেছে, এই 14 ফেব্রুয়ারিতে আমার 4 দফা দাবি। 1 নম্বর, ওই দিন কোচিং এবং প্রাইভেট বন্ধ। রাজি আছেন কিনা বলেন? 1, 2 নম্বর, ওই দিন ফেসবুকের নেটওয়ার্ক বন্ধ। কথা বলেন ঠিক কিনা বলেন? সব বন্ধ। শুধুমাত্র তাই নয়, 3 নম্বর হলো আবার ওই দিন পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি খুবই প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো ও খালপাড়ের বাপ, ও খালপাড়ের বোন, ওই দিন তোমরা বেশি বেশি করে সারা দিন শুধু কোরআন তেলাওয়াত করবা। রাজি আছে কিনা বলেন? এই জন্য মা, আপনি হয়তো জানেন না, আপনি মুরব্বী মানুষ নাও জানতে পারেন, 14 ফেব্রুয়ারি হলো আমাদের বাংলাদেশের ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস। আমার ডাইরেক্ট কথা হলো 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমি বইলা দিয়া যাই, ভালো যদি বাসতে হয় তোমার মাকে সেদিন গভীর ভাবে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তোমার বোনকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তোমাকে ভালোবাসো। আর ভালোবাসা দিবস শুধু একদিন নয়, আমি তাহিরি বলবো আল্লাহ রাসূল এবং সামাজিকভাবে পারিবারিকভাবে ভালোবাসা শুধু একদিনে সীমাবদ্ধ নয়, এটা প্রতিদিন। আর বর্তমানে ভালোবাসা দিবসের নামে সকলের পুরাণ প্রেমকে জাগাইয়া দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? কথা একটাই, ফাইনাল। কথা কি ফাইনাল? ওয়া শুনলে কি লাভ হবে? আর একটা দাবি আমি নোট করছিলাম, আমি কেটে দিছি, ওই দিন ফুলের দোকান সব বন্ধ। যেখানে যেটা চলে একটা ফুল আইন না ঠাস করে, হ্যাঁ ওই পুরান প্রেম আগে ফোন করছি, এটা বইরে গেছে, এটা আমার ভাগ্যে উঠছে। আর আমরা এই মাহফিল দিয়ে আজকে প্রমাণ করে দিব, আমরা ওই সমস্ত প্রেম চাই না, ওই প্রেম চাই যেই প্রেমের সঙ্গে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক আছে। ঠিক কিনা বলেন? যেই প্রেমের সাথে কুরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ রাসূলের মুহাম্মদের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা ভালোবাসা হতে পারে না, এটা সমাজের সর্বনাশা। ঠিক কিনা বলেন? এগুলো আমি ওয়াজের ভিতরে অংশ না, এরপর আমি প্রাসঙ্গিক করে বলি। আর এই জন্য কি বলছি, হুজুর ঠিক মতো তোমরা দিও। আর এগুলো আমি সারা ডরা ডরা ডরা, আমি তো ডরাই না, কারণ আমার কাছে হক কথাটা কইতে পারলে মনে হচ্ছে রাতে ঘুমায় শান্তি হয়েছি। একটা কথা কইছি, কি কোন বাবা? আল্লাহু আকবার, জোরে গান। রাজি আসেননি সবাই? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরে। হাত দিছে কেডা? হাত তুলে না কেন? হাত তুলে না কেন? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জোরে, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
আল্লাহ মহান, আল্লাহ মহান, ঠিক কিনা? ফুলের শোভা মাঠের ফসল, নদীর কোন তার, বনের আদর মায়ের সোহাগ, পাখির ঠোঁটে গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। বৃষ্টি দেয় কে? তোর মুখ লড়ছে না বেড়ে সোজা ক বৃষ্টি দেয় কে? জবান খোলো, সামনে বসে আমার চুপচাপ বয়ে আজকাল আসলা। বৃষ্টি দেয় কে? বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে কত হাজার বছর পরে বৃষ্টি, কিন্তু দিয়া দিছে আজকে রাতের বেলায়। মুসা নবী ডাক দিয়া, কি ব্যাপার? আল্লাহ দি কইলে অনেক দিন পরে বৃষ্টি দিব, আল্লাহ দি আজকে রাতে বৃষ্টি দিয়া দিছে। মুসা নবীর ঘুম আসে না গো, ঘুম আসে না। মুসা নবী পেয়ারা, তোমার সঙ্গে এত প্রেম করেছি, এত কথা বলেছি, এত কথা শুনেছি, শেষ পর্যন্ত তুমি আমার উটের কাছে লজ্জা দিলা। লাক্সিমিয়া গুন্ডা এখন মুসা নবী দৌড় দিছে তুর পাহাড়, আল্লাহর কাছে গাইব কারণটা কি? এখন উঠে যে রাস্তা আছে মুসা নবীর এই রাস্তা জানা, অন্য রাস্তা দিয়ে গুলিয়া তুর পাহাড় যাইতেছে। কিনলে গেছে আগা যদি উঠে ডাক দিয়ে কি মুসা রাস্তা ভালো আছে, ভালো আসেননি, এই কথা যখন বলছে মুসা নবী সোজা পিছন দিকে ঘুরা তুর পাহাড়ে যায়। আল্লাহ তুমি এটাকে তা করলা কইলার অনেকদিন ধরে বৃষ্টি দিবে, আজকে রাত্রে বৃষ্টি নজর করে দিলে ঘটনাটা কি? আল্লাহ ডাক দিয়ে কয়, তুমি যখন বলছ তাদের মধ্যে বৃষ্টি অনেকদিন পরে, তারা কি করছিল? তারা আলহামদুলিল্লাহ করছিল। তো এতদিন পরে বৃষ্টি হওয়া জানার পরও ওরা বৃষ্টি হয়েছিল, ওরা মারা যাবে জানার পরও ওরা আমার শুকরিয়া দান, আমি বৃষ্টি দিব, ওরা আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ শব্দটা আমি আল্লাহ কুদরতি জগতে একটা তুফান শুরু করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, কেউ যদি মহব্বতে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ওই মুসা, সারা যখন তুমি যখন বলছো তারা মারা যাবে, তোমরা তো পাইতা না বৃষ্টি, তোমরা কি লেগে আলহামদুলিল্লাহ পড়ো? এই কথা শোনার পরে তারা কি করছিল? তারা করছিল আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়া জুস লেগে গেছে। বোঝেননি পরিবর্তন হয় যে আল্লাহ নেক আমলের দ্বারা আল্লাহ পাক মানুষকে এইরকম ভাবে নেয়ামত দান করে দেয়, যেটা 10 বছর পরে হওয়ার কথা 10 বছর আগে আনার মালিক কে? তো আল্লাহ হুকুম ছাড়া কি গাছের একটা পাতা লড়ে? পাতা লড়ে? ড্রাইভার রাখছি, বেতন দিব 1 মাস পরে, নাকি কথা কোন না? কিন্তু আগে দিয়ে দিয়েছি, অসুবিধা আছে? তো সবকিছুর মালিক হলো আল্লাহ, দিল পরে আগে দিয়ে দিয়েছে, সমস্যা আছে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ও আল্লাহ, আমি স্টেজে না ছোট ভাই ফ্যামিলিগত গুরুত্ব দিবেন, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হতে পারে। এটা ওই ওর গ্যাট আপ দেখায় না ভাইদের সাথে। আমার সবচেয়ে ছোট ভাই ফোন দিচ্ছে, হঠাৎ করে ফোনটা স্টেজে ধরলাম, কেন বলা তো যায় না, কোনো মুসিবত হচ্ছে কিনা, এই জন্য ফোনটা করেছি। বলছে যে ভাইয়া ঠিক আছে, অসুবিধা নেই, পরে ফোন দিয়ে। আলহামদুলিল্লাহ, ভাই বড় ধন, রক্তের বাঁধন, 5টা ভাই একসঙ্গে বাস করে, সংসার বড় হয়ে গেছে। আপনি জোদা খান, আলাদা খান, বিচ্ছিন্ন খান, অসুবিধা নেই, কিন্তু মনের মিল রাখতে হবে, ঠিক কিনা বলেন? আপনার বিপদের কালে বাজারে যদি কেউ আপনার আক্রমণ করে, বন্ধু বান্ধব চলতেছে, দূরে যাবে গা, কিন্তু আপনার বাইরে যদি দেখে, যত বিরোধী হোক, বাইরে আপনার জন্য লাভদা হবে। এই জন্য এই রক্তের ভাইটা আপনার শত্রু না, রক্তের এই মাটা, ঘরের মাটা আপনার শত্রু না, ঘরের বাপটা আপনার শত্রু না। আপনার জন্য প্রথম চোখের পানি ফালাইলে ভাই ফালাবে। দেখবেন ভাই যখন মারা যায়, বোনটা দূরতিকায় সে স্বামীর বাড়ি থেকে পাগলের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটাই হলো ওয়াজ। এই ওয়াজগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা কথা বলবেন না, নীরব থাকবেন। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ
তুমি বললা এতদিন করে বৃষ্টি দিবা, আজকে কেন দিয়ে দিলা? আল্লাহ ডাক দিয়ে কি, হ্যাঁ মুসা, দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওরা আমার কাছে প্রশংসা, ওরা আমার শুকরিয়া আদায় করে, ওরা আলহামদুলিল্লাহ বলেছে, আমি আল্লাহ বৃষ্টি নাযিল করে দিয়েছি। আজকে যদি খালপাড়ার মানুষ যদি মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের বাজেটের অনেক কিছু পরিবর্তন হতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ বলার পরে আমার আল্লাহ বলেন এই আলহামদুলিল্লাহ গুলো প্রত্যেকটা কাজের মধ্যে যদি সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, হাসরের ময়দানে যেদিন মিজানের পাল্লা টান দেওয়া হবে, এই আলহামদুলিল্লাহ গুলো মিজানের নেকের পাল্লায় বাটকারা হয়ে যাবে, আর তার মিজানের পাল্লা আলহামদুলিল্লাহর দ্বারা নেকে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য আলহামদুলিল্লাহ জবান খুলে কর, প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারি, কবেন না? প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় অপরান, দয়াল মেহেরবান, করুণায় অপরান, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি গাহি নিয়ামত, দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান, করুণায় অপূরণ, দয়াল মেহেরবান, করুণায় অপূরণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটি নরম করে বলেন সুবহানাল্লাহ। এ বাবা দিনাবি মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এমন ভাবে দৈনিক কথা বলি, এই মুসা কালিমুল্লাহ একদিন আমার আল্লাহরে কথা বলতে 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 হঠাৎ করে একদিন আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ রব্বি আরনি, ও প্রভু কথা আর কত কইতাম, মনে চাই তোমার এক নজরে দেখবো। দেখেন কত সুন্দর শুরু হয়ে গেছে ধারাবাহিক বয়ান। মুসা নবী ডাক দিয়ে, রব্বি আরনি, ও প্রভু তুমি আমারে দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া মুসা লান তারানি নফি তাকিদ ওয়ালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আর কত কইবা পর্দার আড়াল থেকে, এবার দেখতে মনে চাইতেছে। ইন দি মিন টাইমে আমার ছেলেরাও তো মাঝে মাঝে মোবাইলে কথা কয়, মেসেঞ্জারে কথা কয়, মাঝে মাঝে ভিডিও কলে কথা কয়। কতবার অডিও কল হবে, আবার ভিডিও কল লাগাও। কথা কেন দোস্ত, কেমন আছো? ও দোস্ত দেখ, আমি ফলের দোকানে আছি, দেখে এইগুলো আপেল, এইগুলো আঙ্গুর। বন্ধু বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা কয়, কিন্তু এই অডিও কলে আর কত, এবার ভিডিও কলে কথা কয়। মুসা নবীকে আল্লাহ গোপনে আর কত কথা কহিবা, এবার সরাসরি ধরা দাও, মন মানে না। এখানে আমার একটা অন্তরের প্রশ্ন আছে, আল্লাহ যে মুসা নবীর সঙ্গে এত কথা বললো, না জানে আমার আল্লাহর কণ্ঠটা কেমন ছিল, কেমন ছিল আল্লাহর কণ্ঠ। এই দুনিয়ার কেউ জানতে
একদিন শুনবে হাসরের ময়দানে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত নিজে করবেন। ইয়াসিন, আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, আর রহমান বলে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করব, ওই দিনটাও আমাদের সামনে রয়ে গেছে। এবার মুসা নবীকে সেদিকে এখন যাবো, একটু পরে যাব। মুসা নবীকে আল্লাহ তুমি আমারে দেখা দাও। ইনদিন টাইমে আল্লাহ বলবেন লাম তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবে না। মুসা নবীর মন মানে না, আল্লাহ তুমি দেখা দাও। গোপনে আর কত কথা কইবা, মন চাইতেছে তোমার একটু দেখবো। আল্লাহ ডাক দিয়ে না না সহ্য করতে পারবে না। মুসা নবীকে আল্লাহ গো দেখতে চাই। এবার হঠাৎ করে মুসা নবীকে আল্লাহ দেখা দাও, কিন্তু মুসা নবী কয় আমি হঠাৎ করে শুনলাম পিছনে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ভিতরের দিকে আওয়াজ আসতেছে লাম তারানি তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী সরাইয়া গিয়া খেজুরের গাছটারে ধরছে, ও আল্লাহ তুমি মনে হয় এখানে আছো। আল্লাহ ডাক দিয়ে কই মুসারে আমি আল্লাহ সর্বদাই আছি, কিন্তু খেজুরের গাছ থেকে তোরে আওয়াজটা শুনাইতেছি তোরে বোঝানোর জন্য। কিন্তু মুসা নবীকে আল্লাহ তুমি আমারে দেখা দিয়ে দাও। এরপরে মুসা নবী মানে না, আল্লাহ ডাক দিয়ে কই ঠিক আছে তুমি যদি আমারে দেখা করতে চাও তাইলে আগামী কাল আসবা সকাল বেলায়, এই তোর পাহাড়ের মধ্যে আসবে। মুসা কালিমুল্লাহ পরের দিন ওই তোর পাহাড়ের মধ্যে গেল। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে এখানে একটা নবীর শান বের করব। মুসা নবী যখন তোর পাহাড়ে গেল আল্লাহর সঙ্গে দেখা করব। ও কাল পারের বন্ধু, ও বন্ধু রে, মুসা নবী তোর পাহাড়ে উঠব। আল্লাহ ডাক দিয়া তোমার তো সাহস কম না, জুতা পয়রা কেমনে তোর পাহাড়ে উঠবা, জুতা গলা খুললা উঠো। মুসা নবী জুতা খুললো, আমার নবী গেল আর সে হাজিরে যাইয়া জুতা মুবারক খুলতে চায়। আল্লাহ ডাক দিয়ে বন্ধু তুমি কালিমুল্লাহ নও, তুমি আমার হাবিবুল্লাহ। জুতা নিয়া আর সে আজিমের ভিতরে ঢুকো। আল্লাহু আকবার, এটাই হলো হাবিবুল্লাহ রে। খুশি না? নবী দিয়া নবী কম্পেয়ার করার তো মুসা নবী জুতা খোলার জন্য আল্লাহ আদেশ করে, আর নবী জুতা মুবারক খুলতে চাইলে তো খোলা যাবে না। গেলেন নবী খোদার আরশি, আরশ বলে নবীর সকাশে। জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আবার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান। জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? আরশ ডাক দিয়া কয় নবী গো জুতা মুবারক নিয়ে উঠুন। কয় কেন? আপনি এসেছেন আপনি চলে যাবেন, কিন্তু জুতা মুবারকের ধুলাগুলো আমাদের বুকের মধ্যে ধরে রাখতে চায়। কলিজাটা ফাইটটা দেয় কথাগুলো বলতে। এই ওয়াজগুলো যখন ছাত্র জীবনে পড়েছি হুজুররা ওয়াজ করে শোনাইতো আর চোখের পানি ফালায় কাঁদতো। আমরা মাঝে মাঝে জানে তাকাই দেখতাম, ভাবে তাকাই দেখতাম কি কয় না কয়। হুজুররা কাঁদতো কেন, কান্নার কি আছে? এখন দেখলাম ওয়াজের জগৎ খাইসা এখানে যে কত প্রেম, ওই প্রেম নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাই দিতে পারো তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীজির কত মর্যাদা, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সম্মান। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ের মধ্যে উঠলেন। আল্লাহ ডাক দিয়ে কই মুসা তুমি কি আমারে দেখবা? কয় জি দেখবার লাগি তো আসছি। আল্লাহ বলে মুসা রেডি হও। ৭০,০০০ নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা। কয়শো বছর? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বছর রাস্তা।
ওই এত রাস্তা অতিক্রম করে 70,000 নূরের পর্দার দূরত্ব কত হবে? ওই দূরত্ব পর্দার ভিতর থেকে আমার আল্লাহ নূরের একটা ঝিলিক মারছে, ঝিলিক, নূর না নূরের ঝিলিক মারছে, ওই চমকানি মারছে। আমার দেশে বলে ঠাডা, ঠাডার আগে আকাশে বিজলি মারে, শুধু বিজলি মারছে। বিজলি দিলে মানুষে ভয় পায়, ঠাডা পড়লে মানুষে মরে। আল্লাহর নূর নয়, নূরের একটা ঝিলিক মারছে, বিজলি মারছে। যেই মাত্র নূরের একটা চমকানি মারলো, 70,000 নূরের পর্দার ভিতর থেকে তুর পাহাড়টা লয় হয়ে গেল। মুসা নবী বেহুশ হয়ে গেল। একটু পরে মুসা নবীর হুঁশ আসলো। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তুমি কই? ও আল্লাহ, দেখছিলাম যে আমি তোর পাহাড়ে, এখন দেখতেছি তোর পাহাড় সমান হয়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়ে কই, তুমি কি আমার দেখতে না? আল্লাহ, আমার পক্ষে সম্ভব না, তবে একটা কথা তোমার কাছে আমি জানতে চাই। ও আমার আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, এত বড় তুফান, এত বড় তোর পাহাড় লয় হয়ে গেল তোমার নূরের তাজাল্লিতে, কিন্তু আমি জানতে চাই, আমি তো বেহুশ হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো কিছু হয় না, তার কারণটা কি? আমিও তো তোর পাহাড়ের মতো লয় হয়ে যেতে পারতাম। আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে, তুমি কি বলতে চাও? আল্লাহ, আমার তো কিছু হয় নাই, এখানে আমার একটা নবীর শান বের করতেছি, শুনেন। মুসা নবী 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহর কুদরতি নূরের তাজাল্লিতে তোর পাহাড় লয় হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আর আমার রাহমাতুল লিল আলামিন স্বয়ং আল্লাহর বাড়িতে গেলেন, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক নবীর বডির উপরে রাখলেন। নবী বলেন, আল্লাহর কুদরতি হাতটা আমার কাঁধের মধ্যে রাখলেন। আমার নিজের কাছে সজীব সজীব ভাব লেগেছে, আমার নবীর কিছু হয় নাই। এটাকেই বলে হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরাইরি, এটাকে বলে হাবিবুল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ, আমার কি কিছু হইল না গো? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তুমিও তোর পাহাড়ের মতো লয় হয়ে যায়, তা একটা কারণে তোমার গায়ে নূরের তাজাল্লি আসর করে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তোমার কপালে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক, এই জন্য তোমার মধ্যে স্পর্শ করে নাই। বুঝতেছেন নি মুসা নবী কারে কয় আর আমার নবী কারে কয়? নূর না দেখে নূরের তাজাল্লি তো দেখছে। এটা বাবা এসে শুনলো, দেখেন বাবা এসে শুনলো। আরে এবার মুসা নবী সবাই ডাকলেন, ডাকার পরে ডাক দিয়ে কই, এই ঘটনা একটা লোক একটা ডাক দিয়ে, আপনার মতন এত জ্ঞানী কেউ নাই, ঠিক না নবী? নবীগুলো কথা কয় না, মানে বোঝাতে চুপ থাকার সমতুল্য করে। যদি মেয়ের জিজ্ঞেস করে, ওই যে তাহলে ছেলে দেখছে, তুই কি কাজ? বোঝা গেল? রাজি নাকি? হ্যাঁ, এটা আমি রাসূল বলছেন, চুপ থাকার সম্মতি। তুই জুতা চুরি করছ মানে কি? তুই জুতা চুরি করছ মানে কি? করছে মানে কি? করছে। তো মুসা নবী বলছেন, নবী গো, আপনি যেই ভাবার ফুল আল্লাহর সঙ্গে কথা কন, আর এত কিছু আপনি জানেন, আমার মধ্যে জ্ঞানী কেউ নাই। মুসা নবী অন্তর পারে গেছে, আগের দিন নূরের তাজাল্লি আর আল্লাহর সঙ্গে কথা, পরের দিন আল্লাহর কথা কন। ও আল্লাহ, কি বাবার কথা কও না কেন? ও আল্লাহ, কথা কও না কেন? আমি কোনো বেয়াদবি করছি নি? আবার আল্লাহ ডাক দিয়ে কয়, উম্মত যখন কইছে তুমি জ্ঞানী সবার বেশি, তুমি কি কইছো? আমি তো বালা কই না, বড় কই নাই, মানে চুপ থেকে বুঝাইছো, ঠিকই আছে। কোন কারণে তুমি কথা বলো, কোন কারণে তুমি ওয়াজ করো, কোন কারণে মাহফিল আসো, কেউ না জানো, একজন জানে। জবান খুলে বলো তিনি কে? মানি না, জবান খুলে বলো তিনি কে?
অবন্ধুরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। মুসা নবী কি চুপ চুপ আল্লাহর কাছে তোর পাহাড়ে গেল। মনোযোগ মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে না, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, তুমি কথা বলো না কেন? এবার আল্লাহ ডাক দিয়ে মুসা রে, তুমি যখন মজলিসের মধ্যে দাঁড়াইয়া ঘটনা বলতেছ, একজন উম্মত তোমারে বলছিল তোমার মতো জ্ঞানী পৃথিবীতে কেউ আসেনি, তুমি তখন কথা বলো নাই, তুমি তখন নীরব ছিলা। তবে একটা কথা বলে দেই, তোমার ওই সময় বলার দরকার ছিল, হে পৃথিবীতে একমাত্র মহাজ্ঞানী হলো আমার আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? তবে একটা কথা, তুমি যেহেতু নীরব ছিলা, তুমি তো জানো আমি সবচেয়ে জ্ঞানী, এটা আমিও জানি, কিন্তু তোমার দরকার ছিল তাকে বলা না জ্ঞানী আছে। যেহেতু তুমি বলো নাই, আমি আল্লাহ তো জানি কার জ্ঞান কতটুকু। তবে তোমার একটা কথা বলে দেই, তোমার চাইতে পৃথিবীতে একজন জ্ঞানী লোক আছে। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, আমি হইলাম নবী, এখন এই আমলে কোনো নবী নাই, আমি তোমার সঙ্গে কথা বলি, কিন্তু আমার সাইতে আবার জ্ঞানী লোক কেডা গো? এটা আবার দুনিয়ার মধ্যে কেডা আছে? যেহেতু নবী তো হইলাম আমি, নবীর উপরে তো আর কোন নবী, নবীর উপরে মর্যাদাবান তো আর একই সময় কেউ নাই। মুসা নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমার চাইতে আমার জ্ঞানী লোককে। আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, তোমার চাইতে জ্ঞানী লোক আছে, তবে এই লোকটা জমিনে চলাফেরা করে না, এই লোকটা পানির নিচে বসবাস করে। যেখানে আল্লাহু আকবার, এখান থেকে তরিকতের একটা গ্রাম দিয়ে যায়। ডাক দিয়ে আল্লাহ আমার চাইতে জ্ঞানী এই লোকটাকে তো আমার দেখা দরকার। এবার আল্লাহ ডাক দিয়ে কই, এই লোকটা থাকে নদীর নিচে, এই লোকটা থাকে পানির নিচে। মুসা নবীকে আল্লাহ দেখা করার বড় স্বপ্ন। এই লোকটার নাম কি? ওই এই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। কানা আবদান সালিহান, যিনি ছিলেন একজন নেককার বান্দা। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মন চাইতেছে আমি তারে দেখব। আল্লাহ ডাক দিয়ে কই, যদি তুমি দেখতে চাও নদী দিয়ে যাও, নদীর মাঝখানে একটা রাস্তা পাবে, এই রাস্তাটা দিয়ে গেলে তাকে পাওয়া যাবে। ও আল্লাহ, কিভাবে আমি রাস্তা পাবো? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি একটা কই মাছ ভাজা করবা। কি মাছ? একটা মাছ ভাজা করবা। মুসা আলাইহিস সালাম একদম সফর সঙ্গী নিলেন, যার নাম হলো ইউশা ইবনে নুন। ওই তাকে যখন নিয়ে গেলেন আর ওই মাছটারে ভাজি করলেন, আল্লাহ ডাক দিয়া বলে, মুসা গো, ও মুসা, এই মাছটার ভাজি করছো, এই মাছটার কড়াইয়ের মধ্যে কইরা নদীর উপরে নৌকার মধ্যে উঠিয়া, ওই নৌকার মধ্যে উঠিয়া তুমি রওনা দিবা নদীর মাঝখানে। যেই জায়গায় গিয়া ভাজা কই মাছটা জেতা হইয়া যাইব, জিন্দা হইয়া চলে যাবে, ওই মাছটা জিন্দা হইয়া যেই জায়গার মধ্যে লাফ দিয়া পড়বো, ওই রাস্তা দিয়ে, ওই জায়গা দিয়ে একটা রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে তুমি যাইয়া দেখবা সমুদ্রের তলদেশে আমার প্রিয় বান্দা খিজির বসে আছে। আল্লাহ 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 আকবার। এবার ইউশা ইবনে নুনকে মুসা কালিমুল্লাহ বললেন, তুমি আমার সফর সঙ্গী, তবে আমি আল্লাহর নির্দেশে একটা মাছ ভাজা করলাম, তুমি আমি রওনা দিব নদীর মাঝখান দিয়া। তুমি যদি ঘুমাইয়া যাও আমি সজাগ থাকবো, আমার যদি চোখ লেগে যায় তুমি সজাগ থাকবা, ঠিক আছে? কয় হ্যাঁ। আর এই মাছটা যেই জায়গার মধ্যে জিন্দা হইয়া মাছটা চলে যাবে, ওই জায়গাটা আমাকে বলবে। এবার মুসা কালিমুল্লাহ রওনা দিয়ে দিলেন। ও বন্ধু, ও বন্ধু রে, পারে খেয়ে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্টের নৌকা খানি। কি খারাপ লাগছে নাকি? দাদা, রূপ কাষ্টের নৌকা খানি নাই ডুবার বই পারে, কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম না,
নবী না মানে যারা 100% গাটি তারা হাত লাগান ঠিক নামে আমি কি কাহার নাম নিয়েছি নবী না মানে যারা 100% গাটি তারা এই ভুবনে নবী না মানে যারা 100% ও হাবি তারা এই জমিনে কষ্ট হইতেছে নবীর যদি আমার আব্বাও না মানে আমি নাই আমার আম্মা যদি না মানে আপনি আছেন নবীর পক্ষে যারা না এখানে আমরা আছি এটা কইলে কি করে গুসা করেছেন আপনার নবীর থেকে আপনার নামটা বড় নবীর থেকে আপনার গাড়িটির দাম বেশি আমারে আক্রমণ করছে স্টেজে গিয়ে ভাগি দিয়ে ফেলেছে আমি এরে ফিরেছি ধরছি গড়ে নিছি নিয়ে ইচ্ছা করলে ফাইদা মারি সবাই মারতে চাইছে মারিস তাকে বুঝছে না গেছে গাড়ি বাড়ছে খুশি আমি ইচ্ছা করলে 500 বার বাড়লাম থাকবে বুঝছে না আমার তুমি 1 কোটি বার বকা দাও ফেসবুকে তো পুরা বন্ধ মাজার বাজারি বেদাতি তাহিরি কত কথা যে কয় আমি শুধু দেখি আজ পর্যন্ত ফেসবুকে কোনো কমেন্টসে আমি গালি দিছি এমন একটা ডকুমেন্টস কে আমার দেখাতে পারবেন না এবং ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে আমি কাউকে আঘাতমূলক কোনো কথা বলেছি তাকে দেখাইতে পারবেন কিন্তু তারা যে আমাকে গালি দেয় এই এটা তো দিনে খেলা খেলে গেলাম নাকি আবার গেছিলাম তো যাই হোক তো আমি কিন্তু এদেরকে কোনোদিন গালি দিছি না আর গালি দেওয়া ইসলাম নয় আমি বলছি এরা বুঝছে না থাকবে শুনে আমি ওয়াজে বলি কেন বলি আমার বিরুদ্ধে বলছে আমি একদিন তার গালি দিছি না আমি জবাব দিচ্ছি আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আপনি কোন জায়গার ফুটি ফুটি চিনার টাইম আমার নাই ঠিক কি না বলো এটা আমার ডাইরেক্ট অ্যাকশন আমার সঙ্গে আপনারা একমত হাত তুলে সবাই রাসূলুল্লাহ আল্লাহু আমার সঙ্গে আপনারা একমত আছেন নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি কাউকে ছাড় দিয়ে কথা বলবো নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তাদের সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন তুমি সাথে কেন তুমি রাগ করো কেন হুজুরে গালাগালি করছ স্যার তুমি রাগ করলে কেন তোমার শরীরে আগুন জ্বললো কেন নবীর বিরুদ্ধে কথা বলে এই ব্যক্তি বলছে আমি তারে বলছি তো তুমি তার অন্ধভক্ত হইলা কেন যেই বক্তা নবীরে গালি দেয় ওই বক্তাকে 14 তালাক তোমাকে দিতে হবে ঠিক কি না বলেন এই পিশাব নবীরে গালি দেয় পিশাবের পক্ষে আমি যতক্ষণ সে আমার নবীর পক্ষে থাকে যতক্ষণ নবীর পক্ষে না থাকলে ওই পীরকে আমি তালাক দিয়ে দিব ঠিক কি না বলো এটা আমার কন্টেনমেন্ট কনফিডেন্স বাস সোজা ছেড়ে দিব মুসা নবীকে আল্লাহ এটা মাছটা ভাজি করবো মাছটা ভাজি তো হয়ে যাবো কত কঠিন কথা না এটা কথা কন না কেন নৌকা দিয়ে রওনা দিয়েছে ও নৌকার কথা কইছে নৌকার কথা মনে হয়েছিল যাইতেছে মুসা নবীও ঘুমাইতেছে ঈশা ইবনে নূন ঘুমাইতেছে একটু পরে মুসা নবী বলছে কেউ ঈশা কি করবো মাছটা ঈশাকে মাছটা কই মাছ দিন মুসা নবীর খবর নাই হঠাৎ করে এখন কি করবো এখন মুসা নবী আল্লাহ মাছ দিয়ে কোথায় গেছে নৌকা ঘোরাও নৌকা ঘোরায়া আবার পিছন দিক দিয়ে আসছে আইসা দেখতেছে দুই নদীর তীরবর্তী মাঝখানে একটা ছিদ্র দেখা যায় আল্লাহ এটা কি
এই দিক দিয়ে মাছটা গেছে পানির মাঝখান দিয়া। আল্লাহ রড নাই, সিমেন্ট নাই, কিচ্ছু নাই। আল্লাহ তো কোন বললে হয়ে যায়। সোজা পানির মাঝখান দিয়া একটা রাস্তা বানাই দিয়েছে। মুসা নবীকে আল্লাহ কি করতাম, তোমাদের গ্রহ আমরা কইলাম থাকবে সম্ভব না। মুসা নবী এই রাস্তা দিয়ে ঢুকছে, যাইতে 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 একবার নিচে যাইয়া দেখতেছে একটা লোক চাঁদের মতন চেহারা, উনি হাতের মধ্যে তসবিহ নিয়ে আমার আল্লাহ জিকির করতেছে। ওনার খাওয়াই কেডা, ওনার সংসার কই, ওনার জিন্দগি কেমন চলে, আল্লাহ কিভাবে কুদরতুল্লাহ কুদরত সাজায় রাখছে। এই খিজির আলাইহিস সালাম একদিন কইছিল ইব্রাহিম না ভাঙলে সাদের উপরে ওই ইব্রাহিম আদম কইছিল আপনি কেডা কানে খিজির ছাদের উপরে আসিল কিনছি খাইছে আমার উট খুঁজবার লাগে, উট হারাই গেলে আর বন জঙ্গল খুঁজবেন, ছাদের উপরে উড়াই নাকি, ছাদের উপরে উট খুঁজে পাওয়া না যায়, রাত সিংহাসনে ঘুমাইয়া আল্লাহ পাওয়া যায়। এইভাবে তরিকতে সন্ধান দিতেন। এবার মুসা আলাইহিস সালাম যাইতে 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 যাইয়া দেখি খিজির আলাইহিস সালাম বসে রইছে। আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ, কি ব্যাপার আপনি এখানে? আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। কেন এসেছেন? আপনার সঙ্গে কিছু কথা বলতে এসেছি। আমাকে আমার উম্মতে বলেছিল আমার মতো জ্ঞানী কেউ নাই। আমি তখন মুখ বন্ধ করে রেখে চুপ ছিলাম। আল্লাহ বলছেন আমার চাইতে জ্ঞানী লোক আছে, পানির নিচে বাস করে, তো সেই সন্ধান নিয়ে আমি আপনার কাছে এসেছি। তো আপনি এমন কি জানেন যেটা আমি জানি না, একটু জ্ঞান না দিতে পারবো, কইতামও পারবো, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। শর্ত করা অনলি একটা, কোনো কথা বলতে, আমাকে প্রশ্ন করতে, ঠিক আছে? তো আমার সঙ্গে একটু চলেন। ওই নদীর নিচে মুসা কালিমুল্লাহ আর খিজির আলাইহিস সালাম পথ চলতেছে। চলতে চলতে হঠাৎ করে দেখছেন নদীর নিচে নদী, ওখানে পারও আছে, কিনারও আছে, আবার পানিও আছে। যাইয়া দেখে একটা নৌকা, নৌকাটা কিছু গরিব মানুষের নৌকা। তিনি রওনা দিয়া দিলেন, রওনা দিয়া যখন দৌড় দিলেন, এবার নৌকার উপরে উঠলেন। ওইটা দুইজনে নৌকাটা পার হইছে, পার হইয়া ওখানে যাইয়া ওই খিজির আলাইহিস সালাম নৌকার তলাটারে ছড়াই দিছে, আর নৌকার তলা দিয়ে হানি উঠে উঠে নৌকাটা ডুবে গেছে। মুসা নবীর শর্ত দিছে কয়টা, কোনো প্রশ্ন করতে পারতেন না, চুপ থাকবেন। মুসা নবী কথা কইতো না, যে বেচারা দৈনিক আল্লাহর লগে কথা কয়, খিজির আলাইহিস সাথে কথা না কইলে কি চলবে বেটা? এই কথা কাটা কি লাগে? যে বেটা প্রাইম মিনিস্টার লাগে চলে, এই বেটা কি এলাকার কলিগে কথা কইতে কি হিসাব নিতে আছে নাকি? শর্ত দিল কথা চলবো, আমি প্রধানমন্ত্রী শর্ত লাগে। এবার ডাক দিয়ে কয় আপনি গরিব চুলাফানের নৌকাটা দিয়ে ভাবিলেন, উপকার পাইলেন আপনি, আর আপনি নৌকাটারে ডুবাই দিলেন, তার কারণটা কি? খিজির আলাইহিস সালাম আপনাকে না করেছিলাম প্রশ্ন করার জন্য, কথাটা কি মনে হচ্ছে? জি আছে। তাহলে আপনি চলে যান, আর দরকার নেই। না না ঠিক আছে, আমি আর প্রশ্ন করতাম না, এবার সামনে চলেন। এবার সামনে রওনা দিচ্ছে, একটু সামনে যাইয়া দেখতেছে কিছু পোলাপানে খেলাধুলা করতেছে। হুট করে ওখান থেকে একটা ছোট্ট পোলা দৌড়াই না খিজির আলাইহিস সালাম গলার চিরা দিয়ে মারা লাইছে। এটা কি তাকালেন? ছোট্ট বললাম দোষ করলো না, অন্যায় করলো না, তারা সীমাতে মেনে নিলেন। খিজির আলাইহিস সালাম বুঝলাম না, কষ্ট করে যেত না, আমার লোক আর হইতো না। এবার আপনি যান, আপনার সাথে কথা না, আপনি আল্লাহর সাথে কথা কোন, আপনার সাথে আপনার দেওয়া হইতো না। এবার ডাক দেবে, ঠিক আছে আমার ভুল হয়েছে, আমি আর প্রশ্ন করতাম না, আর প্রশ্ন করতাম না। এবার রওনা দিয়ে দিছে, একটু সামনে যায় দেখে একটা বড় বিল্ডিং এমনি হেলান দিয়ে পড়ে দিছে। ওই খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে এমনি বিল্ডিংটাকে সোজা করে দিছে। ডাক দিয়া কর, একটু আগে নৌকা বান গেলে আর বিল্ডিং সোজা করে দিছে। এগুলো না আল্লাহু আকবার জোরে কইতেন সবাই, আর জোরে করে আল্লাহু আকবার বলে। খিজির আলাইহিস সালাম কয় আর আজকে কথাই নাই। এবার মুসা নবীকে বুঝছে যতই যাবো তত ঘটনাই ঘটবো, আমার প্রশ্ন করতেই একটা কাজ করে, তিনটা কাম কি লেগে করছেন এটা আমার কইয়া দেন, আমি যাই। আর জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি حسبي ربي جل الله ما في قلبه غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله 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 कायल हूँ मैं उन्हीं का हजरत अब्दुल कादिर का कायल हूँ मैं उन्हीं का हजरत अब्दुल कादिर का मानो दिए हम सब दिल से मानो दिए हम सब दिल से कहना आला हजरत का अल्लाह 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 हक ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 माशाल्लाह अल्लाह अल्लाह सिलेटे शाहजालाल का सिलेटे शाहपौरान का सिलेटे शाहजालाल का सिलेटे शाहपौरान का होते काजी कबलों का होते काजी कबलों का कहना आला हजरत को अल्लाह 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 हस्बी रब्बी ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في نور محمد صلى الله نور محمد لا إله إلا الله 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 একটা জবান বন্ধ রাখবেন না নিজের যত শক্তি আছে আল্লাহর মহব্বতে কুরবানি দিয়ে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে করি ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরি ও হবিগঞ্জের বন্ধুরি মুসা নবী কার সামনে যাইতাম না নৌকা কেন ডুবাইলেন এই বিল্ডিং কেন দাঁড়া করাইলেন বাচ্চা কেন সিফুদা মারলেন তিনটা কারণ কইয়া দেন আর বাকি কথা কম আল্লাহর কাছে এবার কি লাগি সারা বলেন আমি কেন নৌকা ছিদ্র করছি জানেনি তাই কেন আশেপাশে আসেন না কয় একটু পরে এই নৌকাটা চুরি করার জন্য সওদাগর আসবে এতিমের নৌকা ওই সওদাগরটা চুরি করে নিয়ে যাবে এই জন্য নৌকাটারে ছিদ্র কইরা পানি দিয়া ডুবাইয়া দিলাম যেন চুরাই নৌকা চুরি করে নিতে না পারে এবার মুসা নবীর ঘটনা তো ঠিকই আছে গো সুরে আইব চুরি করতো লোকটা জানলো কেমনে মুসা নবী কই ছাড়েন না তাইলে আপনি বাচ্চাটারে কেন বেশি ভাবিয়া মারলেন ওই খিজর আলাইহিস সালাম বলেন এই বাচ্চাগুলো যদি বড় হইতো বড় হয়ে এমন কাজ করত যেই কাজের কারণে তার বাবার মান সম্মান নষ্ট হয়ে যেত আর মা আব্বার মান সম্মান হেফাজত করার জন্য আমি এই কুলাঙ্গার সন্তানকে বিদায় করে দিয়েছি এই কথা বলার পরে ওই মুসা নবীকে কি ব্যাপার বড় হবে কখন আর বাপ মার ইজ্জত নষ্ট করবে কখন এ যুবক ভাইরা একটা কথা এখান থেকে কুট করে নিয়ে যাও তোমার কারণে তোমার বাবা অসম্মান হবে তোমার কারণে তোমার মা অসম্মান হবে খবরদার খবরদার এমন কাজ তুমি করো না যেই কাজের কারণে তোমার বাবার সারা জীবনের কষ্ট দিতে যাবে এমন কিছু সন্তান আছে রাস্তাঘাটে বন্ধুর পাল্লায় পড়া এমন কাজ সংগঠিত করে যে এই কারণে বাবা বাজারে যাইয়া হাটে ঘাটে মসজিদে চেহারা দেখাইতে পারে না এমন সংসার সমাজে আছে না না এ বন্ধু
পরীক্ষায় যদি তুমি পাস করো, তোমার বাবা হেঁটে হেঁটে তোমার গান গাইবে। আর পরীক্ষায় যদি ফেল করো, হেঁটে হেঁটে তোমার বাবা প্রচার করবে না, বন্ধু বান্ধব প্রচার করবে এমুকে ফেল করছে। এবার যায়া কই তুই অঙ্কে কেমনে ফেল করলি, এমুকে দিভাস করে লাইছে। তুই কেমনে সামাজিক বিজ্ঞানে ফেল করলি, এমুক দিভাস করে লাইছে। আবার কই তুই সব পাস করলি, বাংলা কেমনে ফেল করছ। বন্ধু শুধু তোমার ঠেস দিয়া কথা কইব যে এইভাবে তুমি কষ্ট পাও, কিন্তু একটা জায়গায় গেলে তুমি ঠেস দিয়া কথা পাইতা না। এটা তোমার মা। মা কইব ফুতিরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এমনি বিদ্যাসাগর হয় নাই, একাধিকবার পরীক্ষা দিয়া ফেল করার পরে বারবার চেষ্টার মাধ্যমে বিদ্যা অর্জন বিদ্যাসাগর হয়েছে। কয়েকবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসএসসি পরীক্ষা দিল, শেষ পর্যন্ত সমাজ থেকে বের করে দিল। ইনি জঙ্গলায় যায়া তখন চিন্তা করতেছেন আমি শুধু পরীক্ষা ফেল করি কেন। হঠাৎ করে দেখে গাছের উপরে একটা পোকা এক ডাল থেকে আরেক ডালে উঠতে চায়। একবার উঠতে চাইছে পারে না, দুইবার চাইছে পারে না, তিনবার পারে না, ছয়বার পারে না, কিন্তু সাতবারের মাথা ঠিকই উঠে গেছে। কই পিপিলিকা যদি এক ডালে আর এক ডালে সাতবার চেষ্টা করে উঠতে পারে গো, আমি কেন পারবো না? কিন্তু একবার না পারিলে দেখো শতবার। মা ডাক দিয়ে বলবে বাবারে এবার ফেল করছো, তোর তকদিরে ছিল না, ইনশাআল্লাহ আগামীতে পাস করবি। কারো যদি 10,000 টাকা হারায়া যায় সবাই আফসোস করবো 10,000 টাকা হারায় গেছে, অনেক টাকা। কিন্তু মা বলবে ও পুত 10,000 গেলে গেছে, আমার জাদুমণি তো বাচ্চা রয়েছে, জাদুমণি বাচ্চা থাকলে টাকার কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা হায় রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব। মাগো তোমার মতো লই না কেউ আমায় কোলে টানি, মাগো তোমার মতো কেউ আমায় কোলে টানি, আদর করে মুখে ডাকি, আদর করে মুছে নাকি আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। যখন রাত্রির নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আব্বা মাসি মাসি না, এই যে বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে, পদ আছে, চেয়ারম্যান গিরি আছে, সব আছে। ও আমার টাকার অভাব নাই গো, কিন্তু মা বাবার গ্যাপটা কোনো কিছু দিয়ে পূরণ করতে পারতেছি না। ভালো ভালো খাবার আনলে মায়ের কথা মনে হয়, ভালো ভালো অনুষ্ঠান আসলে মায়ের কথা মনে হয়। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরি, মা তুমি আমার। যুবক যুবক এদিকে তাকা, এদিকে তাকা, আল্লাহু আকবার জোরে বল।
জবান ছেড়ে বলে আল্লাহু আকবার। যার মা আছে সে মার কদর বুঝবে না, ওর মুখে হাসি আসবে। কিন্তু যে ব্যক্তি মা থাকতে মা চিনছে তার জীবন ধন্য হয়ে গেছে। আর যে ব্যক্তি মা চলে যাওয়ার পরে চোখের পানি ফেলায় কাঁদে, সেই মা কবর থেকে হাসতেছে মারহাবা, ওর মুখে হাসি। এই যুবক, তাহিরি এমনি তাহিরি হয় নাই। তাহিরি থেকে শুরু করতে স্বভাব, তাহিরি চাইতে এলে বড় অভাব নাই। বিশ্বাস করেন, কালকে যদি ঘরে বসে যাই, ও আর যদি নাও দিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার মা আমাকে দোয়া করে এমন জায়গায় পৌঁছাই দিছে যে এই দোয়াটা আমি মিনিটে মিনিটে মিস করছি। ছাত্র জীবনে মারে বলছিলাম, বাড়িতে ফেলে আসেন, ছাত্র জীবনে মারে বলছিলাম আম্মা আমি তো গজল গাইলে গলা কাঁপে, ডর লাগে, ভয় লাগে। কি করতাম, মায়ের সুর তো অনেক সুন্দর। ওই যে আমার ভাই, আমার এলাকার খুব রক্তের ভাই, আমাদের এলাকার হবিগঞ্জে চাকরি করে। আমি যে কোনো মাহফিল আসলে ভাই চলে আসে, ভাই বসো। এই যে আমার এলাকার আমার ভাই, অনেকে তো বলেন যে হুজুর চাপাবাজি করেন কিনা। আমার ভাই জিজ্ঞেস করেন, আমার মা আমার বাবা আমাদের জন্য কত দোয়া করে, আর আমরা আমার বাপ মানে কিভাবে চলি। জিজ্ঞেস করে, আমার গ্রামের ভাই তো জিজ্ঞেস করেন, গর্ব করে বলতে পারি এগুলা সবার মুখে মানায় না। যে ব্যক্তি মারে কষ্ট দেয় তার মুখে এটা মানায় না। যে ব্যক্তি মারে ভালোবাসে তার কাছে সেই তার চোখ দিয়ে পানি ঝরবে। যে মারে ভালোবাসে না তার মুখে চোখে পানি ঝরবে না। আজকে চেয়ারম্যান এসে জিজ্ঞেস করেন, জেলা প্রশাসনের একজন সদস্য হইল, ওনাকে জিজ্ঞেস করেন কিভাবে হইলেন, ওনারা বলবেন হুজুর মায়ের দোয়া হয়েছে। এই দোয়া ছাড়া একটা সন্তান এক্সট্রা কিছু হতে পারে না। ব্যতিক্রম যারা হয়েছে তারা একজন মানুষের দোয়ার কারণে হয়েছে, এটা তোমার মা। কারণ সকল দোয়ার মাঝখানে পর্দা থাকে, মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসা নবী তো জিজ্ঞেস করছেন, আল্লাহ বেহেশতটা আমার কার সাথে হইবে? ওয়াজ ঠিক আছে তো? আল্লাহ বলছেন তোমার বেহেশত হবে একটা কসাইয়ের সাথে। সুবহানাল্লাহ বলেন না? বিষয় তো তিন দিন আগে জানাবি, এখন দেখবি কিভাবে কথা বলে। এরপরে কি আপনার কাছে বিষয় বুঝতে কি খারাপ লাগে? বিষয় বুঝতে কি খারাপ লাগতেছে? আমার একটা কথা সাবজেক্টে বাইরে বলবো না। এই যে মা ঢুকছি, মুসল্লির মায়ের মধ্যে ঢুকলাম হলে আগে ঢুকে গেছি আর কি, শুধু বোঝার জন্য। তুমি এমন কাজ করো না যে কাজের কারণে তোমার মা বাবার সম্মান নষ্ট হবে। তোমার মা তোমাকে দিয়ে বড় স্বপ্ন দেখেছেন, বৃদ্ধাকালে যেই মা তোমাকে দিয়ে স্বপ্ন দেখেছিলেন, ছোটবেলায় আমার সন্তানকে আমি লালন পালন করে বড় করেছি, টাকা ছিল না টাকা দিয়েছি, ম্যাজিস্ট্রেট বানিয়েছি, বুড়া কালে আমার সন্তান আমার দেখবে। যখন তোমার টাকা হওয়ার পরে তুমি তাকে 10 তলায়, তোমার মা থেকে বৃদ্ধাশ্রমে, তোমার মতো এমন কুলাঙ্গার সন্তান পৃথিবী তার কেউ না। ফাইনাল শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, তারপরে মাকে নিয়েই খাবো। শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, গাছতলায় থাকবো, মাকে নিয়েই থাকবো। ঢাকায় থাকো, যেখানে থাকো, তোমার মাকে তুমি নিয়েই থাকো। তোমার মা শীতে বাড়িতে কষ্ট করবে, আর তুমি জাজিমের ভিতরে তুমি 3 বেলা ভাত খাইবা, বউজি হতে পাল্লাই করে বৃদ্ধা মারে ভুলে যেও। ঠিক কিনা বলেন? এগুলো হবে না, এগুলো যেন না হয় খবরদার। এই সেই সংসারে মায়ের অভিশাপ আছে, এই সংসারে সে কখনো সুখী হতে পারে না। ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে। 10,000 টাকা হারাই গেছে, সবাইকে বলে টাকা হারাই গেছে। মা বলে ফুট টাকা হারাইছে কি হয়েছে, বাঁচলে কত টাকা আসবে। ছাত্র জীবনে ওই মাকে যখন বলছিলাম মা গলাটা কাঁপে, মায়ের সুর তো অনেক সুন্দর, আমার সুর কাঁপে কেন, মানুষ দেখলে ভয় লাগে। আমার ডাক দিয়ে একটা কাজ কর, তোর দাদার মাজারও যাইবি, তোর মাদারও যাইয়া তোর দাদার সভাপতি বানাইবি মনে মনে, আর গুরুস্থানের সবই মুর্দাররা শ্রোতা বানাইবি, শ্রোতা বানাইয়া কবর জিয়ারত করবি, সূরা ফাতিহা পড়বি, কুল আল্লাহ পড়বি, দুরূদ শরীফ পড়বি এবং যা মুদ্দাই তাই করবি। তো তখন এই নিয়মটা পালন করলাম। তো ইনশাআল্লাহ এখন তো কিছু হইল 18 বছর ধরে তো মিনিমাম কয়েক কোটি লোকের সামনে বসে কথা বলে না কেন? ঠিক না বেঠে? কয়েক কোটি লোকের সামনে কথা বলছি। আপনাদের দোয়া, মায়ের দোয়া এখনো তাহলে ভালো আছে। তাহলে কি করতে হবে? আমরা 2টা মানুষকে কষ্ট দিতে পারবো না। আব্বা আমি তাহিরির জন্য আপনারা মহব্বত করবেন, ততক্ষণ আমি যদি জানি আপনাদের মায়ের মহব্বত আছে আপনাদের অন্তরে, তাহলে আমি আপনাকে আদর করবো, ভালোবাসবো, আপনাকে সাড়া দিব। যদি আপনার বাবা মারে কষ্ট দেন, আমার আপনার দাওয়াত করে দেন। এই মাহফিল করলে কাজ হবে না যদি বাপ মার চোখের পানি ঝরাও তুমি। এই জন্য পৃথিবীতে একমাত্র আপন তোমার পছন্দের যে খাবার খাই, এটা প্রথম যিনি পাওয়ার অধিকার রাখে এটা হলো
তোমার মা এবং বাবা, এরপরে যিনি পাওয়ার অধিকার রাখে এটা তোমার স্ত্রী, এরপরে তুমি পিসাবকে দাও, এরপরে তোমার বন্ধুরে দাও, এরপরে তোমার বান্ধবীরে দাও। আর তুমি শৈল মাছ গাদা গাদা তুই না বড় লম্বা শৈল মাছটা নিয়ে অপরে গরান মারাকে মারে না দেখায় পিসাব মাছ দিয়ে যায় বাগা। মা কইব কি রে আমার ভিতরে গাতার মধ্যে মাছ পড়ছিলি কফরছে তো শৈল মাছ পড়ছে, মাছটা কই পিসাব মাছ হয়ে গেছে গা। তোর মা কইব ভিতরে নিচে তো সুবিধা নাই দেখায় আনি ওরে দেখায় আনি কথা না, এটা হলো উফরিওয়ালা তানহার হোমা। মা মুদ্দা কোন লাগে না ইস রে কইলই তোর জীবন শেষ। তো যেই সন্তান মার খাওয়ানটা মারে না দেখায়া পিসাবের বাচ্চা বন্ধুরা তুলে দেখা যেখানে লেগে দেখ, আমি বলবো সোজা কথা, যেই পিসাবে মাছটা হাতে পাওয়ার পরে জিগাইতো না তোমার মারে দিয়েই শুনি, আমি বলবো এই পিসাবে আমি মানি না। আমার মা আগে খাওয়ার অধিকার রাখে, আমার মা যদি বলে আমি নিয়ে যাবো অসুবিধা কি, সমস্যা কি? কিন্তু মায়ের মার চোখে পানি জড়ায়া তুমি পীরের মন সন্তুষ্ট করতে যাইবা, এই খেদমত কাজ হবে না। ঠিক না বলো? আমার কথা হলো যদি কোনো আমার মুরিদের, আমি তো ওয়াজে মুরিদ করি না, পার্সোনাল বাড়িতে যা দুই একজন মুরিদ হয় এভাবে হয়তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। কিন্তু আমি একটা কথাই বলছি, তোর মা যদি তোর দ্বারা কষ্ট পায় আমার গেট তোর জন্য হারাম। আমি কি কাজটা খারাপ পেয়েছি? এ থেকে আমার পীর সাহেবের বাজার করে মজা বোগা। আমি ওই পীর মানি যেই পীর বলবে তোমার মা বাবার সেবা করো, এরপরে আমার করো। আর পীর সাহেব যদি কয় মা বাপ খালি পালি মা বাপ কি কবরে যাইব, মা বাপ করো না, উনি পীর সাহেব হওয়ার যোগ্য। কওমিদেরকে বলতে চাই আমরা ভণ্ডকে ভণ্ড বলি, আমরা রিয়েলকে রিয়েল বলি। তোমরা যারা আহলে হাদিস করে, আহলে হাদিসের একজন হুজুর ওইদিন বলতেছে শাহজালালের মাজারে লাইতে এবং দুষ করলে লাল আশা করছে, লাল আশা কাপড় লাগাইছে, গুঙ্গুর লাগাইছে, হাতে কাপড় নিচ্ছে, নামাজের টাইমে নামাজ পড়ে না, মরে গেছে, হের মাজার বানিয়ে গেছে, গাঞ্জা গঞ্জা খা, এই সমস্ত বেড়ার মাজার বানিয়ে নিলে তুমি হের মাজার লাগতে না। আমি কুবাইয়া ভাঙ্গা লাগে জানি আমার কোন জায়গাতে আছে, যারা শরীয়তের বিরোধী কাজ করে এদের মাজার সাজাই দিয়ে মাজার হবে না, এটা ভণ্ড মাজার। কিন্তু বাবা শাহজালালের মাজার তুমি লাইতে ভাঙলে তোমার ঢালাও বাবু কও, খাজা বাবার মাজার ভাঙ্গে লেবা, গুলাব শাহের মাজার ভাঙ্গে লেবা, ফতেহ আলীর মাজার ভাঙ্গে লেবা, সুনারগড়ের নাসিরুদ্দিন শিবসানের মাজার ভেঙে ফেলাইবা, ওই শাহজালালের মাজার ভেঙে ফেলাইবা, এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলির মাজার ভাঙবা। এখন তোমাদের জন্য আমি বলতে হয়, ওলি আল্লাহর সত্যিকার ওলি আল্লাহর মাজার ভাঙতে আসবা, তোমার পাগুলা